আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এর পূর্বে আমরা একটি ক্লাস করেছি, আজকে দ্বিতীয় পার্টে আমরা দেখব কিভাবে কাস্টম ক্যারেক্টার অ্যাড করতে হয়। তো যারা পূর্বের ক্লাসটি দেখেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে এই ক্লাসটি অনেকটাই সহজ হয়ে যাবে। যেহেতু পূর্বের ক্লাসটাও অনেক পরিচিতি প্লাস অ্যানিমেশনের বিষয়ে আলোচনা করা হয়েছে, তো সেটা না দেখলে হয়তোবা অনেক কিছু মিস করবেন। তো সেটা দেখে আপনারা দ্বিতীয় ক্লাসটি কন্টিনিউ করেন। তো আমরা যেহেতু আজকে কাস্টম ক্যারেক্টার অ্যাড করার ক্লাস, তো আমরা কাস্টম ক্যারেক্টার কীভাবে অ্যাড করতে হয় তো আমরা সেটা দেখব আজকে। তো এর জন্য আমরা আমাদের পূর্বের ন্যায় অ্যাপসটাতে চলে যাই। যাওয়ার পরে দেখি লেটস স্টার্ট এখানে ক্লিক করব। করার পরে অটোমেটিক অ্যাপসের ভিতরে যেই চারটা অ্যাপস থাকে, ক্যারেক্টারগুলো থাকে, এই ক্যারেক্টারগুলো সামনে যেগুলো আছে এর বাইরেও ভিতরে এই ক্যারেক্টারগুলো ব্যতীত আরও অনেক ক্যারেক্টার আছে কিন্তু এর ভিতরে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো পূর্বের ক্লাসেও দেখাইছি। তো এগুলো আছে, এগুলো আপনারা অ্যাপসের ভিতরে ঢুকলে দেখতে পারবেন। কিন্তু আমাদের যেহেতু বিষয়বস্তু হচ্ছে কাস্টম ক্যারেক্টার, এর জন্য আমরা অন্য ক্যারেক্টারগুলো আমাদের কাজের সুবিধার জন্য এগুলো নান করে দিই। এগুলো সব নান করে দিই, একদম নান করে দিই। নান করে দেওয়ার পরে আমরা যেহেতু কাস্টম ক্যারেক্টার অ্যাড করব, এর জন্য আমাদের যাইতে হবে 4 নম্বর ক্যারেক্টারের অপশান থেকে নিলাম, একদম নিচে দেখেন সবগুলাতেই আছে, সবগুলাতেই কাস্টম ক্যারেক্টার অ্যাড করা যাবে। তো সবগুলাতেই দেখবেন নিচে একদম ইম্পোর্ট কাস্টম এই অপশনটা আছে, এটাতে ক্লিক করতে হবে। তো ইম্পোর্ট কাস্টমে ক্লিক করার পর আমরা দেখবেন যে এখানে অপশন আসছে, আমরা এটাতে দেখবেন ক্যারেক্টার নেম, এই যে ছোট দুইটা ঘর দিছে শো করে এখানে, তো এখানে দিতে হবে। এগুলো এখন আমাদের এই ক্রোমাটনস অ্যাপটারেই আবার এদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে অনেকগুলো ক্যারেক্টার দেয়। এই অ্যাপসের ভিতরের ক্যারেক্টারগুলো ব্যতীত আরও অনেক ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টারগুলোই মূলত আমরা এখানে কিকোড এবং ক্যারেক্টার নেমগুলো এখানে চাচ্ছে। ওই ক্যারেক্টারগুলোর জন্য আমাদের গেট মোর ক্যারেক্টার যে অপশনটা আছে কর্নারে দেখেন সবুজ যেটা, তো এই অপশনটা গেট মোর ক্যারেক্টার দেখেন, এখান থেকে আমরা ক্লিক করার পর তাদের একদম সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ক্যারেক্টার নেব। তো আমি বলে রাখি, এই ক্লাসটা আর দ্বিতীয়বার হবে না, আর দ্বিতীয় কোনো ক্যারেক্টার নেওয়ার সময় আমরা দেখাবো না। আপনারা এটা মনে রাখবেন যে যেই ক্যারেক্টার নেন না কেন, যেটাই অ্যাড করেন, নিয়ম এক, নিয়ম কোনো ভিন্ন না, নিয়ম একদম এক। আপনারা কোন ক্যারেক্টার অ্যাড করেন সমস্যা না, এক সিস্টেমেই অ্যাড করা যায়। তো আমরা একটা ক্যারেক্টার অ্যাড করে দেখি এই যে ক্যারেক্টার এখানে দেখাচ্ছে, তো এইটাই আমরা সাধারণভাবে নেই। আপনার যে কোনো ক্যারেক্টার একই সিস্টেমে নিতে পারবেন। দেখি ওয়েবসাইট একটু লোড নিচ্ছে। আচ্ছা, এই যে তুমি নিচে দেখেন, নিচে একদম এগুলো লেখাগুলো একদম কপি করতে হবে। কপি করার পর কপি, আচ্ছা আবার কপি করে নিই। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার জন্য ব্যাগে আমরা আবার অ্যাপসের ভিতরে চলে যাবো। এখানে যাওয়ার পরে এই যে আমরা আচ্ছা দেখাই, এই যে ক্যারেক্টার নেম যে আছে এটার ভিতরে ক্লিক করবো। করার পরে এখানে পেস্ট ক্যারেক্টার নেমের জায়গায় ক্যারেক্টার নেম, কোনো স্পেস রাখবো না, মাঝখানে স্পেস রাখলে কিন্তু হবে না। এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে কিকোড পেস্ট করে দিই। হচ্ছে না কেন? আচ্ছা, হয়তো বা নিচ্ছে না, একবারই নেয়। আচ্ছা, অথবা কোনো সমস্যার কারণে আমরা আবার যাই। আবার যাওয়ার পরে যেই ক্যারেক্টারটা নিচ্ছি ওই ক্যারেক্টারটার এই যে এই ক্যারেক্টার নেমটা নেওয়া হয়েছে, কিন্তু কিকোড যেটা আছে ওটা নেওয়া হয়নি। এখন আমরা কিকোডটা নেব। কিকোড নেওয়ার জন্য কিকোডটা শুধু আমরা কপি করবো। কপি, এরপরে বাইর হয়ে যায়, একদম বাইর হয়ে যায়। এখানে কিকোডটা পেস্ট করে দিই। কিকোডটা দেখেন
কিবোর্ড পেস্ট করা হয়ে গেলে ওকে দিব। তারপরে দেখেন এখন যদি আমরা লোডে দিই, লোডে দিলে একদম একটু লোডিং নেবে, নেওয়ার পরে দেখেন নিয়ে নিছে 4 নম্বর ক্যারেক্টারে। তো আমরা এখন ওকে দেই, দেখেন এই ক্যারেক্টারটা তাদের ওয়েবসাইটের যে ক্যারেক্টারটা এটা চলে আসছে। এটা আমরা আমাদের ইচ্ছা মতো সুবিধা অসুবিধা অনুযায়ী বড় ছোটো করে নিতে পারবো। বড় করে নেই, নেওয়ার পরে এটাকে অন্য ক্যারেক্টারগুলোর মতোই যেটা ইচ্ছা সেটাই করানো যাবে। যদি আমরা রান টেল কথা বলাইতে চাই, এই যে দেখেন কথা বলতেছে। তো আপনারা সেম সিস্টেমে প্র্যাকটিস করে নেবেন। আসলে এগুলো তেমন কঠিন কিছু না, প্র্যাকটিস আপনি যত প্র্যাকটিস করবেন প্র্যাকটিসেই আসলে আপনি শিখতে পারবেন। বেশি প্র্যাকটিস করবেন তো আরও আপনি নিজেই ভিন্ন জিনিস শিখতে পারবেন। তো এটা আজকে আমরা দেখালাম কাস্টম ক্যারেক্টার কীভাবে অ্যাড করতে হয়। পরবর্তী ক্লাসে আপনাদের কী প্রয়োজন অবশ্যই আমরা ধারাবাহিকভাবে কোনটার পর কোনটা আনতে হয় আনবো। এরপর আপনাদের সমস্যাগুলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।